বন্ধুরা আসসালামু আলাইকুম। আছি আমরা আজিমপুরে। দেখেন যে কোটা আন্দোলন নিয়ে গ্যাঞ্জাম চলতেছে, যার কারণে বাস কিন্তু ফুল রাস্তা একদম ব্লক। মানুষজনে যে হাঁটা শুরু করছে, দেখেন ওই সাইডও বন্ধ বাস, এই সাইড তো ওই যে জ্যামের কারণে দেখেন একদম প্রতিটা রাস্তা ফুল ব্লক হয়ে গেছে। মানে চলার মতো কোনো রাস্তা নাই, পুরা রাস্তায় কিন্তু ব্লক একদম। মানুষজন কিন্তু অলরেডি ওই পাশে যারা আসতেছে, যাদের দূরত্ব কাছে, তারা কিন্তু হাঁটতেছে। কিন্তু আসলে আমাদের বাস হলো ডাইরেক্ট বাস, যাবো যেহেতু মাগুরা, যার কারণে কিন্তু আসলে আমরা যাইতে পারতেছি না। বাস কিন্তু দাঁড়িয়ে গেছে প্রায় 1 ঘন্টা। আমরা কিন্তু এরকম বসে আছি, আসলে খুবই কষ্টকর। দেখেন মানুষ যারা এই পাশ দিয়ে আসতেছে, তারা কিন্তু বেশিরভাগই সবাই হাঁটে আসতেছে, বাস কিন্তু নাই। দেখেন প্রতিটা মানুষই কিন্তু হাঁটা শুরু করছে। আসলে রাস্তায় যে পরিমাণ একটা জ্যাম, বলার মতো না। এই দেখেন সবাই কিন্তু হাঁটা শুরু করছে অলরেডি। মানে চলার মতো কোনো লাইন নাই, যে পরিবেশ। এই যে এখন বাড়িতে যাব, আসলে এরকম অবস্থা হবে আগে বুঝতে পারি নাই। যদিও দেখছি যে আন্দোলন হবে, সকালে কিন্তু বাস টাস সবই চলছে, এখন কিন্তু বাস টাস কিছুই চলতেছে না আন্দোলনের কারণে। আসলে বিএনএস সেন্টারের সামনে প্রচুর পরিমাণ মারামারি হচ্ছে। এই দেখেন প্রতিটা বাসই কিন্তু এরকম দাঁড়িয়ে গেছে। আসলে এটা হলো মানুষের দুর্ভোগ, দুর্ভোগ ছাড়া কিছুই না। দেখেন পুরাটা রাস্তায় কিন্তু জ্যাম। এই দেখেন লোকজন কি পরিমাণ সব হাঁটতেছে। আমরা কিন্তু এখানে টানায় 1 ঘন্টার বেশি এখানে জ্যামে দাঁড়িয়ে আছি, যাইতে পারতেছে না, গাড়ি নড়তেছেই না। এমন অবস্থা বা পরিবেশ পরিস্থিতিতে আমরা এখন আছি। এই যে আমাদের বাস, এইটা ডাইরেক্ট কুষ্টিয়া মাগুরা। ঠিক আছে, বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এই দেখেন রাস্তাঘাটের কি পরিবেশ পরিস্থিতি, আমরা এখন দাঁড়িয়ে আছি আর ফুল রাস্তায় কিন্তু জ্যাম। এরকম জ্যামের পরিমাণ মানে বলার মতো ভাষা নাই, কি পরিমাণ জ্যামে যে আছি আমরা। খুবই কষ্টের ভিতরে এক কথায়। 1-1.5 ঘন্টা আমরা কিন্তু অলরেডি এরকম দাঁড়িয়ে আছি।